নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন কী নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো এই ড্রাগন গাছের ফুল আসাকালীন কয়েকটি সাধারণ পরিচর্যা এবং কিভাবে আপনারা এই ড্রাগন গাছের ফুল ঝরে যাওয়া রোধ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক। আমার এই ড্রাগন গাছটির বয়স মাত্র 1 বছর। তো প্রথম বছরই আমার ড্রাগন গাছে কুঁড়ি চলে এসেছে। তো এই কুঁড়ি আসাকালীন ড্রাগন গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা আপনাদেরকে বলে দিই। তো ড্রাগন গাছে যখন দেখবেন কুঁড়ি চলে এসছে, তখন আপনারা ড্রাগন গাছে কোনো রকম ছোটো কুশি বা ছোটো ডাল একদম রাখা চলবে না। যদি আপনারা ডাল রাখেন তাহলে ফুল সংখ্যায় কমে যাবে এবং গাছে ফুল আসবে না এবং গাছের জোরটি সেই কচি কচি ডালগুলি খেয়ে নেবে। তো অতএব কোনো রকম আপনাদেরকে এই সময় ডালপালা রাখা চলবে না। অনেক ক্ষেত্রে এই ড্রাগন ফুল আপনাদের গাছ থেকে ঝরে যায়, তার কয়েকটি অন্যতম কারণ এবং তার সমাধান নিয়ে আলোচনা করি। চলুন। প্রথমত, আপনারা যখন দেখবেন আপনাদের ড্রাগন গাছে ছোট ছোট কুঁড়ি বা কুশি আসছে, তখন আপনাদের গাছে অতিরিক্ত লাল পিঁমড়ে দেখা দেয়। তো এই লাল পিঁমড়েগুলি সেই ড্রাগন গাছের ফুলের মধুটিকে খেয়ে সেটিকে হলুদ হয়ে সেটিকে ঝরিয়ে দেয়। যখন দেখবেন আপনাদের গাছে অতিরিক্ত লাল পিঁমড়ে দেখা দিয়েছে, তখন আপনারা ঘরোয়া উপায়ে নিম তেল তৈরি করে সেটি দিতে পারেন এবং বাজারে যে নিম তেল পাওয়া যায় সেটিকে 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে আর কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না এবং কোনো রকম পিঁপড়ের আক্রমণ হবে না। বন্ধুরা, ড্রাগন ফুল ঝরে যাওয়ার আরও অন্যতম একটি কারণ হলো ছত্রাকের আক্রমণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাগন ফুল ঝরে যায়, সেটি অনেক ক্ষেত্রে ছত্রাকের আক্রমণই হয়ে থাকে। যখন দেখবেন আপনার গাছে কুঁড়ি আসছে, তখন আপনারা সপ্তাহে একবার করে স্যাপ ফাঙ্গিসাইড গুলে গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনার গাছের আর ফুল ঝরে যাবে না। ড্রাগন গাছের কুঁড়ি অনেক সময় অতিরিক্ত জল জমার ফলে ঝরে যায়। তো আপনারা ড্রাগন গাছের ড্রেনেজ ব্যবস্থাটা এমন করবেন যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ড্রাগন গাছের অতিরিক্ত কম জল দেওয়া হলে সেটিও ঝরে যায়। আপনারা ড্রাগন গাছের গোড়াটা এমন রাখবেন যাতে অতিরিক্ত শুকনো না থাকে আবার অতিরিক্ত ভিজেও না থাকে। যখন দেখবেন গাছের গোড়াটি শুকিয়ে এসেছে, তখনই আপনারা জল দেবেন। তাহলে দেখবেন আপনাদের ড্রাগন গাছের ফুল ঝরে যাওয়া রোধ হবে। ড্রাগন গাছের ফুল অনেক সময় খাদ্যের অভাবে বা ক্যালসিয়ামের অভাবে ঝরে যায়। যখন দেখবেন আপনাদের গাছে ফুলগুলি ঝরে যাচ্ছে, তখন আপনারা ডিমের খোসাটিকে ভালোভাবে সেদ্ধ করবেন এবং সেটিকে ভালোভাবে গুঁড়িয়ে গাছে দেবেন। ক্যালসিয়ামের অভাব দিলে অনেক সময় গাছের ফুলও ঝরে যায়। এবং বন্ধুরা, খাদ্যের অভাব হিসেবে আপনারা যে কলার খোসা হয়, সেই কলার খোসাটাকে ভিজিয়ে সেই জলটি গাছে দেবেন। তাতে অনেক পরিমাণে পটাশ আছে এবং যে বাজারে লাল পটাশ কিনতে পাওয়া যায়, সেটিও আপনারা গাছে দিতে পারেন। ড্রাগন ফুল ঝরে যাওয়ার আরও অন্যতম একটি কারণ হলো অতিরিক্ত তাপমাত্রা। তো অতিরিক্ত তাপমাত্রার কারণে ড্রাগন ফুল ঝরে যায়। তো এই সময় আপনাকে কয়েকটি সাধারণ পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটি হলো ড্রাগন গাছটি যদি আপনার টবে বসানো থাকে সেটিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং যদি আপনার ওই ড্রাগন গাছকে সরানো সম্ভব না হয়, তাহলে কোনো কিছুর সাহায্যে তার উপরটা ছায়া করে দেবেন। পারলে কোনো কিছু কাপড়ের সাহায্যে উপরটিকে ছায়া করে দেবেন, তাহলে আপনার ড্রাগন গাছের ফুলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং সূর্য অস্ত যাওয়ার পর বিকেলে আপনারা এই ঠান্ডা জল দিয়ে ড্রাগন গাছের ফুলগুলিকে ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দেবেন। তাহলে আপনার ড্রাগন গাছের ফুলটি ঠান্ডা থাকবে এবং ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক সময় ঠিকঠাক ড্রাগন গাছের বয়স না হওয়ার ফলে আপনাদের ড্রাগন গাছের ফুল ঝরে যায়। অনেক বন্ধুরাই আছেন যাদের মধ্যে 8 থেকে 9 মাসের গাছে কুঁড়ি চলে এসছে, সেসব গাছে ফুল টিকে রাখা সম্ভব নয়। 100 ভাগের মধ্যে 90 ভাগ হলো ফুলটি ঝরে যাওয়া। তো 10% চান্স আছে ফুলটি টিকে যাওয়া। তো এই কম বয়সী গাছে যদি ফুল ঝরে যায়, তাতে কিছু করার নেই, এটি সাধারণভাবেই ঘটে থাকে। এই ড্রাগন গাছের ফুল বেশিরভাগ এই জল জমা এবং জল কম দেওয়ার কারণেই ঝরে থাকে। আপনারা এটিকে ভালোভাবে মনোযোগ দেবেন, তাহলেই দেখবেন আপনাদের গাছে আর কখনো ফুল ঝরে যাবে না। তো যখন দেখবেন গাছের গোড়াটা শুকিয়েছে, তখনই জল দেবেন এবং গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল একদমই না জমে, তাহলে আপনার ফুলগুলি হলুদ হয়ে ঝরে যাবে। তো বন্ধুরা, এই ছিল ড্রাগন গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা। যদি এগুলি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের ড্রাগন গাছে ফুল আর কখনো ঝরে যাবে না। এবং বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।